আসসালামু আলাইকুম সবাইকে। সোজা আলোচনার ভিতরে যাই, কারণ দেখার সময়টা শেষ হয়ে গিয়েছে। যা হয়েছে যথেষ্ট হয়েছে, আর দেখার কোনো সুযোগ নেই। বিসিবিকে বাঁচাতে হলে, বাংলাদেশ ক্রিকেটকে বাঁচাতে হলে ডাইরেক্ট অ্যাকশনে যেতে হবে। ফারুক আহমেদ, যিনি কিনা কোটায় পাওয়া প্রেসিডেন্ট পদে বসে আছেন, ফ্রিতে পাওয়া একটি পদে বসে আছেন, এবং যেটি পাওয়ার পরপরই তিনি সংযুক্ত আরব আমিরাতের ভিসা লাগিয়েছেন, সেখানে রেসিডেন্সি নিয়েছেন। অর্থাৎ তার যে ইন্টেনশন সেটি কিন্তু মোটামুটি ক্লিয়ার তখনই হয়ে গিয়েছিল, যদিও আমরা জানতাম না। তিনি তার যে গোল সেটি সেট করে ফেলেছেন বিসিবির প্রেসিডেন্সি পদ পাওয়ার পর থেকে। আর এরপর থেকে যত অনিয়মের খবর সেগুলো সামনে আসছে। শুধু তাই নয়, যখন তিনি একটি ভালো জায়গা তৈরি করে ফেলেছেন, তখন থেকে কিন্তু তার নামে জমি কেনার যে হিড়িক সেটিও শুরু হয়ে গিয়েছে। সাইনবোর্ডে ভরে আছে সব জায়গায়। ক্রয়সূত্রে এই জমির মালিক ফারুক আহমেদ। কি আলাদিনের সেরাক তিনি পেয়ে গেছেন বিসিবির প্রেসিডেন্ট পদে আসার পর থেকে। অথচ ফারুক আহমেদ নামটি কিন্তু আরও 3 দশক আগের থেকে সবার জানা। তিনি পরিচিত, তিনি বাংলাদেশ ক্রিকেট দলের সদস্য ছিলেন। এত বছর কিছু হয়নি, প্রেসিডেন্সি পদ পাওয়ার পর থেকেই তার নামে সব জমি লিখা হয়ে যাচ্ছে। ক্রয়সূত্রে তিনি সব জমির মালিক। এখানে 120 কোটি টাকার যে আলোচনাটি দিয়ে প্রথমে শুরু হয়েছিল, এর পরবর্তী 238 কোটি টাকা তিনি স্বীকার করেছেন। আর বাকি যেগুলো রয়েছে 1300 কোটি টাকা ছিল, 238 কোটি টাকার মতো তারা হিসাব দিয়েছেন, এবং আরও বাকি রয়েছে 1000 কোটি টাকার উপরে। এই টাকাগুলোর হিসেব কিতাব এখন বের করার সময় হয়ে গিয়েছে। আর তাকে যদি আমরা পদ রেখে সেগুলো বের করতে যাই, তবে সেখানে কখনোই সঠিক হিসাবটি আসবে না। সাংবাদিক নাজমুস সাকিব যেই বিষয়টি সামনে এনেছেন, এবং তিনি বলেছেন 48 ঘন্টার ভিতরে যেন তাকে পদত্যাগ করানো হয়, বাধ্য করা হয়, সেটি যেন তড়িঘড়ি করতে হয়। জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই বিষয়টি ভালোভাবে দেখবেন, কারণ আসিফ মাহমুদদের আন্দোলনের কারণে কিন্তু তিনি ফ্রিতে এই জায়গাটি পেয়েছেন, এবং সেই ফ্রি জায়গাটি থেকে তিনি এখন ফ্রিতে পুরো বিসিবি, পুরো বাংলাদেশ ক্রিকেট দখল করে ফেলতেছেন। এখন তাকে যদি এই সুযোগটি আরও দেওয়া হয়, তাহলে না জানি, এখন 1 বছর হয় নাই, এই 1 বছরের মধ্যে তিনি কি করে ফেলবেন, কি রেকর্ড গড়ে ফেলেন, সেটি কিন্তু ভাবনার বিষয় হয়ে গিয়েছে। বলার সময় হয়ে গিয়েছে, অত মানুষ বলাই শুরু করে দিয়েছে পাপন তো ভালোই ছিলেন। পাপন একটি জায়গায় তিনি খুব লাকিয়ে ছিলেন যে তিনি যখন পদে এসেছেন, এরপর থেকে কিন্তু সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ রিয়াদ, তারা 3-4 বছর ধরে যারা পারফরমেন্স নিয়ে ওঠানামার ভিতরে ছিল, তারা কিন্তু একটা ধারাবাহিক পারফরমেন্সে চলে এসেছিল। আর সেই ধারাবাহিকতা কিন্তু প্রায় 8-9 বছর তারা 4 জন মিলে কিন্তু এগিয়ে নিয়ে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেটকে। আর সেই কারণে স্পন্সরের উপরে স্পন্সর, টাকার উপরে টাকা, অনিয়মের উপর অনিয়ম হবার পরে কিন্তু কিছু প্রকাশ পায়নি, কারণ পারফরমেন্স ছিল। এখন সব কিছু চোখের আড়ালে চলে যাচ্ছে। পারফরমেন্স ভালো করানোর জন্য ভালো ম্যানেজমেন্টের কোনো কাজ দেখছি না, কোনো ইশারা ইঙ্গিত কিছুই দেখছি না। তবে এই যে অনিয়মগুলো, যেগুলো মাত্র 6-7 মাসেই তিনি সেগুলোতে হাত দিয়ে দিয়েছেন, পালানোর জন্য জায়গা যেটি সংযুক্ত আরব আমিরাতের রেসিডেন্সি পদ নেওয়া, সেটিও তিনি করে ফেলেছেন। এখন শেষ কথা হচ্ছে, জনাব ফারুক আহমেদ তিনি এই পদের যোগ্য নয়, তিনি লুটপাট করতে এসেছেন। এই লুটপাটটি 1300 কোটি টাকার পুরোটাই শেষ হবার আগেই তাকে পদত্যাগ করতে হবে, এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা, আইনানুগ ব্যবস্থা সেগুলো অবশ্যই নিতে হবে। কারণ বিসিবির পদে আসার পর থেকে কেন তিনি আলাদিনের চেরাক পাবেন, কেন তিনি দুবাইয়ের ভিসা নেবেন, কেন তার নামে জায়গার পর জায়গা ক্রয়সূত্রে তিনি মালিক হবেন। ফারুক আহমেদকে পদত্যাগ করতে হবে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।